আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনার মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আজকে ভিডিওটিতে আমি আপনাকে শিখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, অনেকেই কিন্তু চান যে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবো, তার জন্য কি করেন, বড় ভাই বন্ধু বান্ধবের কাছে চলে যান, তারা পারে, মানে যারা পারে। তো বন্ধুরা, আজকে ভিডিও দেখলে কিন্তু কারো কাছে যেতে হচ্ছে না, আপনি কিন্তু নিজের স্মার্টফোন দিয়ে নিজেই কিন্তু একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বন্ধুরা, চলে যাবো মূল টপিকে, কেমন করে সঠিক নিয়মে নিজের স্মার্টফোন দিয়ে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি যদি ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। চলুন বন্ধুরা, শিখাই আপনি কেমন করে সঠিক নিয়মে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য। জাস্ট এখানে প্লে স্টোরে চলে গেলাম। তো অবশ্যই কিন্তু ফোনে এমবি থাকতে হবে বন্ধুরা, এমবি কিন্তু তুলে নেবেন, নেট কালেকশন দিয়ে দিবেন, যেহেতু আমার ওয়াইফাই কালেকশন দেওয়া আছে। তো আমি এখান থেকে জাস্ট বিকাশ লিখছি, বিকে। তো বিকাশ লিখবেন, বিকাশ কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন বিকাশ। কিন্তু আপনি অ্যাপ কিন্তু ইনস্টল করে নেবেন, আমি কিন্তু আগে থেকে ইনস্টল করে রেখেছি যাতে ভিডিও ছোট হয়। আপনি কিন্তু অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে জাস্ট এখান থেকে ওপেনে ট্যাপ করবেন। তো জাস্ট আমি এখান থেকে ওপেনে ট্যাপ করলাম। তো বন্ধুরা, আপনি কিন্তু ওপেনে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিবেন, আবার অ্যালাউ করবেন। তো আমি এখান থেকে আবার অ্যালাউ করে দিলাম। তো বন্ধুরা, অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে বিকাশ করার অপশন চলে আসবে, যাতে এখান থেকে রেজিস্ট্রেশন লগইন দেখতে পাবেন, রেজিস্ট্রেশন লগইন ট্যাপ করবেন। তারপর এখান থেকে কী করবেন, এখান থেকে আপনার ফোন নাম্বারটি আপনি কিন্তু দিয়ে দিবেন, জাস্ট যে নাম্বারে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো এখানে ওই সিমটি কিন্তু এখানে থাকতে হবে বন্ধুরা, তার সিম নাম্বার দিলাম। তারপরে এখান থেকে পরবর্তী ট্যাপ করলাম, আপনি কিন্তু পরবর্তী ট্যাপ করবেন, ওই সিমটি কিন্তু এখানে থাকতে হবে বন্ধুরা। তারপরে সিমটি যে অপারেটর, সেই অপারেটর সিলেক্ট করতে হবে, যেহেতু আমার এয়ারটেল সিম। তো আমি অবশ্যই এখান থেকে এয়ারটেল দেখতে পাচ্ছেন, এই এয়ারটেল সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পর আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলবো, যে উপরটা নিচ্ছি জাতীয় পরিচয়পত্র। আপনি কিন্তু জন্মের কার্ড দিয়ে খুলতে পারবেন। তো এখান থেকে একটা ওটিপি কোড আসবে ওই সিমটি কিন্তু আমার এখানে আছে, এই ফোনে আছে। তো আমরা কিন্তু অবশ্যই সঠিকভাবে দিবেন। তো এখান থেকে ওই সিমটি এখানে জাস্ট অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা, আপনার মধ্যে এ ধরনের ইন্টারফেস চলে আসবে, জাস্ট এখান থেকে আমি সম্মতি আছি, মানে কিছু শর্তগুলি আছে। তো আমি শর্ত সম্মতি আছি, তারপর এখান থেকে ট্যাপ করলাম, শর্ত ট্যাপ করলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার এনআইডি কার্ড দিতে হবে, তারপর আপনার প্রয়োজন আপনার কিছু তথ্য দিতে হবে। তো এখান থেকে নিজে সিরিয়াল ছবি তুলতে হবে, জাস্ট এখান থেকে এনআইডি কার্ডের ছবি তোলার অপশন ট্যাপ করলাম, অ্যালাউ করে দিবেন। তারপরে এখান থেকে আমি এনআইডি কার্ডের ছবি তুলে দিচ্ছি, আপনার এনআইডি কার্ডের আগের পেজ আগে তুলে দিবেন। তো এখান থেকে জাস্ট তুললাম, তুলে সাবমিট করলাম। তারপরে কিন্তু ব্যাক পার্টও কিন্তু একইভাবে তুলে নেবেন। তো ব্যাক পার্ট তুললাম, তোলার পরে এখান থেকে জাস্ট সাবমিট করুন। তো এখান থেকে সাবমিটে ট্যাপ করলাম। তো সাবমিট ট্যাপ করার পরে আপনার ভোটার আইডির যত তথ্য আছে সব তথ্য কিন্তু এখানে চলে আসবে। তো আমি সব বুঝেছি। তারপরে এখান থেকে স্ক্রল করবেন, তারপরে এখান থেকে পরবর্তী ধাপ। তো জাস্ট আমি এখান থেকে দেখতে নিচে পরবর্তী ধাপ, নিচে পরবর্তী ধাপে ট্যাপ করবো, আপনি করে দিবেন। তো এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে, যে আমি এখান থেকে লিঙ্গ ট্যাপ করলাম, যেহেতু মহিলা। তো ওয়েট, তো এখান থেকে মহিলা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আয়ের উৎস, তো আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আনুমানিক আয় আমি 10 থেকে 20,000 টাকা দিয়ে দিচ্ছি, 10 থেকে 20 আপনি যেটা আপনার সেটা দিবেন। তারপরে এখানে পেশা, তো পেশা আমি এখান থেকে জাস্ট গৃহিণী দিয়ে দেবো। আপনার যেটা পেশা সেটা কিন্তু পেশা দিয়ে দেবেন, গৃহিণী দিয়ে দিলাম। তো গৃহিণী তারপরে এখান থেকে পরবর্তী ধাপ ট্যাপ করবেন। তারপরে এখান থেকে আমরা ছবি তুলতে হবে, আমরা কিন্তু যার ভোটার আইডি কার্ড তারা কিন্তু ছবি তুলতে হবে, জাস্ট এখান থেকে পরবর্তী ট্যাপ দিলাম। তো বন্ধুরা, এখানে কিছু কথা বলছি, ছবি কিন্তু যার ভোটার আইডি কার্ড তারই কিন্তু ছবি তুলতে হবে। তো বন্ধুরা, যেহেতু এটা আমার একটা বোনের অ্যাকাউন্ট বলছি, আমি তার কিন্তু ছবি তুলে নেবো। আপনি কিন্তু জাস্ট আগে থেকে ক্যামেরা ধরবেন, আপনি কিন্তু বলে দিবেন কি করতে হবে। আপনার এখানে হাসতে বলবে, চোখ তাকাতে বলবে, এখান থেকে একটু ডাইনি বাইরে তাকাতে বলবে। তারপরে মুখ কেমন করে সামনে ধরবেন, আপনাকে ছবি তোলা হয়ে যাবে। জাস্ট আমি ছবি তুলে নিচ্ছি, আপনাকে ছবি তুলে নেবেন। তো আমি জাস্ট ছবি তোলা হয়ে গেল, জাস্ট এখান থেকে নিশ্চিত করুন। ছবি তোলা হওয়ার পরে অপশন চলে আসবে, নিশ্চিত করুন, ট্যাপ করলাম। তো ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভেরিফাই হতে অনেক সময় লাগে, 5 মিনিট একটু ওয়েট করে নেবেন। তো ভেরিফাই 5 মিনিট হয়, 2 মিনিট হয়ে যায়, মানে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা পিন সেট করুন অপশন চলে আসবে, তো ওয়েট করুন, 2 নম্বর অপশন চালু হয়ে যাবে। তো এখান থেকে পিন সেট করুন, দেখছেন পিন সেট করুন অপশন চলে এসেছে, জাস্ট আমি 3 ট্যাপ করবো। 5 মিনিট কিন্তু সময় লাগে, এখানে অনেক মানুষ ভুল করে। তো জাস্ট আমি এখান থেকে 3 ট্যাপ করলাম বন্ধুরা, আপনি কিন্তু এখানে জাস্ট 3 ট্যাপ করে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সব ঠিক আছে, আমি জাস্ট পরবর্তী ধাপে ট্যাপ করলাম। তো আপনি কিন্তু ট্যাপ করবেন, তারপরে এখান থেকে ওটিপি কোড আসবে, কোডটি কিন্তু একাই নিয়ে নেবে, এটা কিন্তু ভালো লাগে, কোডটি কিন্তু একাই নিয়ে নেবে, জাস্ট ওয়েট করুন। তো কোডটা কিন্তু একাই নিয়ে বন্ধুরা, জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিলাম, কোডটা একাই নিয়ে নিল, অ্যালাউ করে দিলাম। তারপরে এখান থেকে আপনার পিন সেট করতে হবে বন্ধুরা, উপরে যে পিন সেট করবেন নিচে ঠিক একই পিন সিলেক্ট করবেন। এই পিনটি কিন্তু আপনার টাকা উত্তোলন করার সময় লাগবে। তো আমি উপরে যে পিনটি দিচ্ছি নিচে ঠিক একই পিন দিয়ে দিচ্ছি বন্ধুরা, তো নিচে ঠিক একই পিন দিয়ে দেবো। তো এখান থেকে জাস্ট 4 2, তো নিচে ঠিক একই পিন দিয়ে দিলাম। তারপরে এখান থেকে পিন সেট আপ করে ট্যাপ করলাম। তো যে পিনটি একটু আগে দিলেন সেই পিনটি এখানে দিতে হবে, এটা কিন্তু আমার টাকা উত্তোলন করার পিন। তো বন্ধুরা, এখান থেকে জাস্ট আমি সরিয়ে দিচ্ছি, এটি কিন্তু আমি টাকা উত্তোলন করার পিন। তো আমি ওই পিনটি আবার দিচ্ছি, এটাই কিন্তু আমার মেন পিন, 5 ডিজিটের হতে হবে অবশ্যই। তো এখান থেকে জাস্ট আমার পিনটি দিচ্ছি 4 2 3। তো পিন দিয়ে এখান থেকে জাস্ট এখান থেকে পরবর্তী ট্যাপ করলাম। তো পরবর্তী ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আপনার নাম দিতে পারবেন। তো আমি এটা দিয়ে স্কিপ করছি, জাস্ট এখানে পরবর্তী জাস্ট আমি নামটা দিতে যাচ্ছি, লাস্ট নাম। তো এখান থেকে পরবর্তী ট্যাপ করলাম। তারপরে এখান থেকে জাস্ট কোনো ট্যাপ করবেন, এখান থেকে শুরু করুন আছে দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে শুরু করুন ট্যাপ করে দিলাম। তো শুরু করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কেটে দিবেন। তো আমি এখান থেকে কেটে দিলাম বন্ধুরা, ওয়েট। তো
এখান থেকে কেটে তারপরে আপনার কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এখান থেকে ঠিক আছে ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু সঠিক নিয়মে একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। বন্ধুরা আপনার চাইলে কিন্তু এইভাবেই সঠিক নিয়মে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা কিন্তু খুব সোজা, অনেক কিন্তু পারে না, তাদের জন্য কিন্তু ভিডিওটি তৈরি করলাম। আমার কিন্তু অনেক রিকোয়েস্ট এসেছিল। তো বন্ধুরা আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুতরাং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।